আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। নড়াইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন জেলা টাস্ক ফোর্সের এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার প্রচারণা পরিচালনা করা সহ এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ড আব্দুর রশিদ, জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নড়াইল পৌর প্রশাসক জুলিয়া সুকাইনা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ আব্দুল সালাম গতকাল নড়াইল জেলা কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ, খাবারের মান, প্রদত্ত স্বাস্থ্য সেবা, কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার নানা দিক, আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রমের জালচিত্র ও বন্দীদের অংশগ্রহণের সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি ও জেলার মোহাম্মদ শরীফুল আলম সহ কারা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ও দপ্তর ও বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে একই বংশ থেকে দুজন এমপি প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে গণ অধিকার পরিষদ থেকে একজন ও অন্যজন পেয়েছেন এনসিপি থেকে দলীয় মনোনয়ন। মনোনয়নপ্রাপ্তরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের দলিল উদ্দিন দারিয়ার ছেলে আবুল বশার দারিয়া বাসু এবং একই গ্রামের মোহাম্মদ সিদ্দিক দারিয়ার ছেলে মোহাম্মদ আরিফুল দারিয়া। জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে সম্প্রতি গণ অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বশার দারিয়া বাসুকে প্রার্থী করে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন। অপরদিকে গত বুধবার জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মোহাম্মদ আরিফুল দারিয়ার নাম ঘোষণা করে। নড়াইল সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির এর সাথে সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুধীজন, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনীতিবিদ, মিডিয়া কর্মী ও শিক্ষক প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিতিদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে সদর উপজেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন সুধীজন, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনীতিবিদ ও মিডিয়া কর্মীদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে উপজেলার জন্য কাজ করতে আগ্রহী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সঠিক তথ্য ও গঠনমূলক আলোচনা করে উপজেলা প্রশাসনের কাজকে স্বচ্ছতার সঙ্গে ত্বরান্বিত করতে উপস্থিতিতে সহযোগিতা কামনা করেন এবং সদর উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, মিডিয়া কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসারে এক বিশেষ অভিযানে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও ডাসার থানা পুলিশ। গতকাল সকালে গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার রাতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে নবগ্রাম ইউনিয়নের উত্তর জলবল এলাকার হাইস্কুল মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডাসার থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাঠে মাদকদ্রব্যের ক্রয় বিক্রয় চলছে এমন তথ্য পেয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, তারা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আটক আসামিরা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, যার প্রভাবে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। ফরিদপুর সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় ভাঙা একাদশকে ১০ উইকেটে পরাজিত করে
ইয়াং টাইগার্স ক্লাব। খেলার প্রথম ব্যাট করতে নেমে ভাঙা একাদশ ১১৬ রান সংগ্রহ করে। জবাবে কোনো উইকেট না হারিয়ে ইয়াং টাইগার্স ক্লাব ১১৭ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে মোরাদ ৬০ রান সংগ্রহ করে। এছাড়াও বল হাতে তিনি ২ উইকেট লাভ করেন। তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ২ আম্পায়ার শেখ মিলন ও নাজমুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।